আসল গায়েবের মালিককে? আরো ধরে কোন না কেন? কিন্তু গায়েবের খবর আগে আল্লাহ কাকে দিছে? এই জন্য তাহিরি সাহেব বলেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া। এই জায়গা তাহিরি ভুল করছে। তাহিরি বলা লাগতো নবীর ধন আলেম নিয়া, নবীর ধন আলেম নিয়া। কারণ আলেম সম্পর্কে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে তাহিরি একটা ভুল করছে, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। তারপরে যে কথা কইছে এটা হলো শিরক। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম কথা ঠিক আছে, আল্লাহর ধন নবী নিয়ে। আসলে তো আল্লাহর যত এলেম, সব এলেম আল্লাহ নবীরে দিছে। এই কোরআনটা হচ্ছে আমার আল্লাহর। জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, আমি জানলার কাছে, নবী কেমনে জানলো? নবী ফাতেমারে কেন বলছে? কারণ নবী খালি একজন নবী না, নবী হলেন একজন বাবা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বিয়ে দেওয়া মেয়ে যদি গভীর রাত্রে আপনার বাড়িতে আসে, আপনি কি বলবেন না জামাই কেন আসেনি? এই কথাকে আপনি বলবেন না? নবী কিন্তু এই আন্দাজে বলেছে ফাতেমা তুমি একা কেন, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে দাও। ফাতেমা বলতেছে বাবা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছে আপনি জানেন না বাবা, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে। স্বামী যখন ঘুমাইতেছে খুব ঘুম, ওই সুযোগ আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বলতেছে ফাতেমা যদি আলী চেতন পায়, তুমি আসার পরে যদি চেতন পায়, কি কোন পাতে পারে কি পারে না? তাহলে তোমাকে যে সন্দেহ করবে। ফাতেমা আব্বাদি কি কয়, আল্লাহ ভাগ্য করে আমার এমন একটা স্বামী দিয়েছে, আমারে কোনোদিন সন্দেহ করবে। কিন্তু আলী কি হয়ে খাড়া হয়ে আসে, আলী দু চোখ দিয়ে খালি পানি পড়তেছে। আল্লাহ রে, এটা কি বউ রে, যে কোনোদিন স্বামীরে সন্দেহ করে না। আর আমাকে গুলে আমি মোবাইল চালু থেকে ঘুমাবারই পারি না। কারণ আমার যেরকম মরদ ভক্ত আছে, মেয়ে মানুষের ভক্ত আছে। এটা কিন্তু আমি কালো মানুষের ভক্ত না, আমার ওয়াজের ভক্ত। একদিন এক মেয়ে মানুষ কল করছে, আমি কি জানি ঘুমাইছি, আর বউ দৌড়ে দৌড়ে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন? বউ কই এটা তো মেয়ে মানুষের কণ্ঠ। তখন বলতে চাই এই আপনি হুজুরের সাথে কি বলবেন? মানে রাগ করছে, আমার স্বামীর একটা মেয়ে মানুষ সালাম দিবে, আপনি হুজুরের সাথে কি কথা? হুজুর কয় ভালোবাসি তো, সেই কথা ভালোবাসি। আমি তো আগে কিছুই জানি না, ঘুমোতে গোটার পরের দিকে টেপা মাছ। আমি বললাম কেন তোমার দাঁতের ব্যথা শুরু হয়েছে নাকি? এরকম মুখ বলছেন। বউ আরে বলতেছে আপনি লুচ্চা না আলেন। আমি চমকে গিয়ে বললাম রাস্তার ধারে বাড়ি, জোরে কইও না, জনগণ শুনলে আর ওয়াজ শুনবে না। আপনি ওয়াজ করবার জন্য প্রেম করবার জন্য, আমি এত খেপলা কেন? মেয়ে মানুষ আপনার কল করে, নম্বর বার করে আমি কল দেওয়া, মারে মা তুমি নাকি বলছো আমাকে ভালোবাসো। মেয়েটা বলতেছে আল্লাহ শপথ করে বলতেছে হুজুর আপনাকে ভালোবাসার কথা বলিনি। তো কি বলছো? বলে আপনার ওয়াজ ভালোবাসি। আমি বউরে কইলাম কি কইছে? একটা কইছি তো। কি সন্দেহ আমাদের বইয়ের। আর ফাতেমা, আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্বামী দিয়েছে, যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। রাসূল বলতেছে ফাতেমা কি জন্য আইলি আমার ঘরে এত গভীর রাত্রে বল। ফাতেমা বলতেছে বাবা বলবো না, আপনি একটু বাতি জ্বালান, আপনি ঘরের মধ্যে একটু বাতি জ্বালান। এতদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বালাইলে ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দেয়। নবী নবী হইয়া নাই, বাবার দৃষ্টির তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল হয়ে গেছে। আল্লাহ নবী ঘরের কোনায় গিয়ে বলতেছে মাবুদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তোমার কোনো সন্তান নাই, যার কারণে তুমি কিছুই বুঝতেছ না। কিন্তু আমার যে সন্তান, আমারে শুধু নবী বানাইলে হতো, কিন্তু বাপ বানাইলে কেন? দুনিয়ার কত ধনী ধনী পুরুষ আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে দিলে। এখন দেখো তো আল্লাহ ফাতেমা হাত দেখায়, এইটা কি বাবা হয়ে সহ্য করা যায়? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার ঘোমটা দেয়।
রাসূল বলে ফাতেমা কি খবর? বলে বাবা কোনো কিছুর দরকার নাই, মনে করেছিলাম আমার হাতের এই অবস্থা দেখে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কথা বলা শুরু করেছেন, আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি কি বুঝাবার চাও? ফাতেমা বলে আপনি বুঝাইছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে ফাতেমা আলীর পায়ে তুই সেজদা করে। সেদিন থেকে বুঝেছি আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ। আমার কোনো কিছু দরকার নাই, এই ঘালা হাত দিয়ে আমি জাতা ঘুরাবো, আটা তৈরি করবো, আপনার কাছে আমার কোনো কিছু দরকার, আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলেন। সেই দিন হযরত আলী বুঝেছে, যার কারণে চোখের পানি নিয়ে বলতেছে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার লাশটা কোথায় তুলবেন না? খাটনিতে তুলবেন না। আমার মা যখন মারা গেল আমরা 4 ভাই মায়ের খাটনি কান্দে নিলাম, 4 ভাই কান্দে নিলাম, সবার কান্দ বেদনা ধরছে, এত ওজন। আরে ফাতেমা বলতেছে আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষ আমার ফাতেমার শরীরের ওজন জানুক এটা আমি চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। এখান থেকে প্রমাণ হয়ে গেল মেয়ে মানুষ মরে গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবেন। কথা কন না কেন? আচ্ছা মনে করেন ভাবি মরে গেছে, দেওরা কান্দ চলবে? এক দুলা ভাই এসে বলতেছে আমার আদরের শালী হঠাৎ মারা গেল, বারে আমি একটু চেহারা দেখবার চাই মরার পরে। সবাই বলতেছে হারাম ভাই, মরার পরে শালীর চেহারা দেখা যায় নাই। আপনারা বলেন তো মরার পরে শালীর চেহারা দেখা যায় আছে? যেটা অবস্থায় কিন্তু ফতুয়া কি মারতেছে মরার পরে ভাই রে চলবে না। দুলা ভাই কালে সাইডে যা মুসকি মুসকি হাসে, আমাকে দেশের পর্দা কখন শুরু হয়, মরার আগে না মরার পরে? সবাই বলে কি বলি, না রে এই যে মরার পরে চেহারা দেখা যাবে না, যেটা থাকতে কত চেহারা দেখলো রে। আমার হাতের থেকে 500 টাকা লেবার জন্য শালি আমার হাত কামড় মারছে জানিস, আজকে লাশই দেখতে দিচ্ছে না। কতগুলো আবার চাদর দিয়ে খাটনি ঢাকি যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা যায় না, চাদর মারো, একে চাদর দিয়ে খাটনি ঢাকিছে, ফেরেশতারা খালি ঘুরতেছে আর বলতেছে আল্লাহ কি জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরের খাটনি ঢাকা তোদের ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওরা বাংলাদেশ রে, ওরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। ফাতেমা বলে স্বামী গো আমার লাশটা কান্দে করে নিয়ে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন না বলে। বিশ্বস্ত বন্ধু যদি আপনার থাকে, কারণ আপনাকে বলতে পারবো না যে আপনি আমার কবর খোঁড়েন, কারণ বিবির কবর স্বামী খোঁড়া বড় কষ্ট হবে। আর আমি আপনার সাধারণ কোনো বিবি না, আপনার বিবি হওয়ার পরে আপনি বুঝবার পারছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। ধরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ নাম কি? ফাতেমাতুজ জহুরা। এই নামটা কর পারেন না কেন? ফাতেমাতুজ জহুরা, যমুনা লয়, জহুরা। এই জহুরা মানে কি? একজন বলতে ফুল। জহুরা শব্দের অর্থ বুঝতে হবে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর বিশ্বস্ত বন্ধু ছিলেন আবু যর গিফারি। তার জানলার পাশে গিয়ে গভীর রাতে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাতে আমার জানলার পাশে কি কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব কাঁদতেছে। আবু যর গিফারি বলে আলী জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে পরাজিত হয়ে তোমাকে কাঁদতে দেখি নাই, আজকে গভীর রাতে কোন যুদ্ধে তুমি পরাজিত হয়ে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছো? আলী বলতেছে আবু যর যা একটা কবর কর।
আবু যর গিফারি বলতেছে রাতের বেলায় কবর করতে হবে, দিনের বেলায় কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে একজন পর্দানিশী রাতের বেলা বিদায় নিবে, এখনো নেয়নি, রাতের বেলা বিদায় নিবে, রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলতেছে আলী ভাই সেই পর্দানিশী কে গো, তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আবার মা হারাবে। মাত্র কয় মাস আগে নানা হারাচ্ছে, কয় মাস? 2 চোখের পানি, হাতানো চোখের পানি এখনো বন্ধ হয়। যে কোনো সাহাবী দেখলি বলতে ভাই আমার নানা কোথায় গেছে? 2 ভাই একসঙ্গে গলা ধরে বেড়ায় আর গোটা মদিনা খোঁজে, নানা নানা বলে কান্দে, কেউ কয় না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু বলেছে এই সাহাবারা শোনো, হাসান হোসেন যতদিন নানা খুঁজবে খবরদার তোমরা রওজা দেখাই দিবা না। যতদিন নানা খুঁজবে, ধরে কোন কি খুঁজবে? যেদিন নবী খুঁজবে সেদিন তোমরা রওজা দেখায় দিও। যেদিন কি খুঁজবে? নবী। নবী কোথায়? নবী কোথায়? ও ও ওই কিন্তু ওরা খুঁজতে দেখি নানা না নবী। আবু বকর বলতেন যতদিন হাসান হোসেন নানা নানা বলে কানবে খবরদার রওজা মোবারক দেখায় দিও না। কারণ আমি আবু বকর জানি হাসান হোসেন যদি রওজার পাশে গিয়া 2 ভাই একত্র চিৎকার করে ডাক দেয় নানা, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। কবার চাচ্ছেন না সবাই? কি এই গান গাইলে ইমান দুর্বল হবে? তাহলে সবাই জবান খোলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফারি বলতে চালিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাত্র 6টা মাস আগে নানা চলে গেছে, 6 মাস পরে যদি মা মারা যায় তুমি হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতে পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর।